তুল রে বাবা, তুল তুল। দেখছো দেখছো যে দুই ভাই মার করছে, ফাঁকা ঢুকে বসে আছে। ওরে বাবা রে, মার খেতে হবে না, ওঠো, ওঠো, ও ওঠো। বাবা গো, ওরে দেখ রে দেখ রে দেখ রে, মরে গেল রে। দেখ কেন তা তুই কাঁদছে কেন? তা আমি কানবো না? কেন? আমার স্বামীর হাত ভেঙে দিতে আমি কানবো না? তা তোর স্বামীর হাত ভেঙে যে তোর ভাতার লেগে আনবে নাকি? আরে তা চিরদিন তা তোর বাবা যদি মারা যায়, হ্যাঁ, তোরা জল যেহেতু দুটো ছেলে আছে, বাবা কাকে বলবি? কোনো চিন্তা নাই। কেন নরেন্দ্র মোদী 15 লাখ টাকা করে দেয়নি? টাকা কি করবো? 15 লাখ টাকা করে দেয়নি? 1 টাকাও পাইনি। কাকে দিয়েছে রে? দেয়নি, 15 লাখ টাকা দেয়নি? বে মা, ওটা চিটারি কথা। দেয়নি, সেই টাকা খাবি। তোর ভাতারের অভাব না। এই! এই যে সামনে নির্বাচন আসছে, ভোট, ভোটের সময় তুই কটা ভাতার দিবি রে নাকি? এই! চারটি ভাতা দেবো। হ্যাঁ। ও সেগুলো ভাতার বলে না, তবে সেগুলো বেকার ভাতা বলে। ও তাই নাকি? ভাতার বলে। তাইলে আমার চুল হয়েছে। এই ঠাকুর বাবা, চুল নয়। ভুল। এ বাবা আমাকে অ্যাম্বুলেন্স দেখ, দেখ, দেখ। কাটওয়ালি দে বাবা। দেখ 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 দেখ। ব্যবস্থা করছি। যাও, এই যে নয়ন বাবার মাজার, অনেকদিন পরে বাবার দরবারে এসেছি। বাবা ফাঁকা মাঠে পড়ে আছে, বাবাকে দয়া করে, আমার বাবা খেতে পাবে না, হাত মাঠ ভেঙে দিয়েছি আমরা। পাপ দিও না, বাবার হাতে কুড়ি দিও। যা কি করবে? মাচারে থালালি বসে থাকা। এই তোরা জল যেহেতু দুটো ছেলে থাকতে তোর বাবা ভিক্ষে করবে, তা আমাদের- তোরা মরে যা। তা আমাদের কর্তব্য নাই বাবাকে খেতে দেওয়ার কর্তব্য নাই? এই ভিক্ষে করতে বলবি মাথারে? হ্যাঁ, ভিক করে না আমাদেরকে দিবি দিয়ে আবার যাবি। বাবার হাত ঠিক করে দেখ দেখ দেখ, ঠিক কর। তুই ভালো ট্র্যাক্টর বে। হ্যাঁ, এই শোন, হ্যাঁ, তোরা যাই করিস, হ্যাঁ। তোরা দুই ভেগ চরম অন্যায় করছিস। কেন? আমি কান্দার বাজারে বাজার করতে যাচ্ছিলাম, হ্যাঁ। আর স্বপন মাস্টার আমাকে বললো তোমার দুই ছেলে স্কুলে যায় না, যদি পরীক্ষায় ফেল করে আমাকে দোষী করবে না। এই স্বপন মাস্টার স্কুল আসে না? চপ মাস্টার চালিয়ে আসে কত- সাইকেল নিয়ে। প্রতি রোববারে স্কুল যায়। এই হ্যাঁ? রবিবারে কতদিন স্কুল খোলা থাকে? স্কুল কলেজ বন্ধ বলি তো যাই। কি করতে যাস? ওখানে ভাঙড়ি গুলো যাই কি করি? কি করিস? ওই যে জানলার শিক গুলা কে ভাঙে? কলের মাথাগুলো ভাঙা। আমরা ভাঙি। এই সিন্ধু বলছি কি, এক্ষুনি যদি শুনতে পাই, তা স্বপন মাস্টার কেতগ্রাম যাবে থানাতে, বড় বাবুর কাছে তোদের জন্য কেস লিখবে। এই শোন আশা করা যায় কেতুগ্রাম থানাতে আমার কেস লিবে না। আমার শোন, দেরি হচ্ছে। তোরা যখন স্কুল যাস না, প্রাইভেট তো যাস, ওই প্রাইভেটে যে ছড়াগুলো শিখেছিস বল, বল, একটা বল, করে বল, আমাদেরকে বল, বল। বল, 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 হ্যাঁ, বল, তাড়াতাড়ি বল। বল, বল, বল। তাড়াতাড়ি বল। সাইটু বল দেবো। সারে যাহা সে আচ্ছা কুকুরের 13টা বাচ্চা, সারে যাহা সে আচ্ছা কুকুরের 13টা বাচ্চা, মেয়েদের একটি বাচ্চা, তাই দেখে মানুষের কি লজ্জা, সারে যাহা সে আচ্ছা। মারো মারো মারো। সকালে উঠিয়াই আমি মনে মনে করি, বাপ, এই না হচ্ছে আমার ছেলে। এইটা হচ্ছে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথের, এটা পদ্য। দারুণ হচ্ছে দারুণ হচ্ছে। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য আমি এই সরে জানি। এই সরে যা সরে সরে যা যা। সরে যা। বলতো বাবা বলতো বাবা, সরিজা সারার মুখে লিখিব। কাকে মারতে আসছিস? সকালে উঠিয়াই আমি মনে মনে করি, বাবা কেমন আছিস? দারুণ হচ্ছে। সকালে উঠিয়াই আমি মনে মনে করি, সারাদিন যে কান্দ্রার মেলায় মেলায় ঘুরি, ওরে রাত্রি লাগিলে পরে কিবা কাজ করি, আমার ভাই বন্ধু মা বোনেরা গান শুনতে এলি মুরগি চুরি করি। চাল্লা মুরগি চোর। ওরে চা দিনেছে বলে উঠেছে, বাবা বাবা বাবা। চা দিনেছে বলে উঠেছে, চা দিনেছে বলে উঠেছে। তোর মায়ের তোর মায়ের এই, ওবে দাদা শোন শোন, কি বলছিস তুই? ওবে বাবা লজ্জা লাগে করে ডাইরেক্ট বলছি বে। কি বলছে? বলছে তা নয়, আমার কি লজ্জা লাগছে? তোরা ভুল শুনেছিস। কেন, 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 কেন? লেখাপড়া জানিস না তো, হ্যাঁ। তাই তোরা এর মানেও জানিস না। হ্যাঁ। গুড মানে ভালোবাসা, গুড মানে ভালো হচ্ছে, আর ভেরি গুড মানে এর থেকে আরো ভালো হচ্ছে। তাই নাকি? তাই তো ছড়াটা ভালো হচ্ছে বলে তোর বাবা গুড চা বলছে। দিনেছে বলে উঠেছে, বাবা বাবা বাবা। চা দিনেছে বলে উঠেছে। বাবা বাবা বাবা।
ছোপে ধারে কেবে তোর মায়ের হাতটার বে। বেলুন 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 বাবার বেলুন বেলুন লাল বেলুন বাবার হল আর কি বলবো এদিকে? লাল বেলুন বাবা। হলদু বেলুন না হলদে বলেন কই বলছিস? ওখানে কারেন্ট পালিয়ে গেছিল না তোর কি কারণ পালিয়ে গেল? শোন, তোরা দুই ভাই চলো অন্যায় করছিস, স্কুলে চুরি করছিস, মাজারে চুরি করছিস। হ্যাঁ। তাই তোরা দুই ভাই চলে কোন জায়গায় মান সম্মান পাচ্ছি না, তাই তোরা দুই ভাইকে আমি তেজ্য পুত্র করলাম। বাবা কি করলো? তেজপাত মাংস দিবে? আরে হ্যাঁ। তেজপাত নয়, হ্যাঁ। তেজ্য পুত্র। তোদের মুখ দেখবো না, বেরিয়ে যাবো এর থেকে। মুখ দেখবি না বাসা দেখ চ আলি শোনো। শোনো ওই আলি মুসলিম হোটেলে যা থানা দেবো চ কিচ্ছু পাবি না তোরা, যাবো না। খেতে পাবি না। হ্যাঁ আর একটা কথা, তোরা বেরিয়ে যাচ্ছিস যা। বুদ্ধির বলে যদি ভালো ঘরের সুন্দরী মেয়ে যদি ভিড় রাখতে পারিস তাহলে বাড়ি আসবি, নাহলে আমাকে সারা জীবনের মতো মুখ দেখাবি না। চ চ এই যাবো তো থাকবো নাকি রে বাবা আগো তোর বাবা তোর আগে তোদিকে বলেছে আমি 5 তলায় 10 যাস রে তলায় বাবা। একটা গোলমোচা ছেলে তোরা গেলে আমি কি করে থাকবো মা বাবা? ওই শালো বাবা থাকতে দেবে না রে যাচ্ছি না। তাই বলছি যাবার সময় চারটে মুড়ি দে মা মুড়ি খাবি? হ্যাঁ। চ তোদিকে আমি গুড় মুড়ি দেবো, চ এদিকে মা চ গুড় মুড়ি দেবো। এই, 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 বাস। মুড়ি মুড়ি চাইছি। দিকা মা বাবা আস্তে আস্তে, আমার ছোট ভাই মুড়ি চেয়ে অন্যায় করেছে বাবা গো। করেছে। দরকার হলে কানলার মেলায় মেলায় ভিক করে খাবো, তাই বলে এই বড় ছেলে বেঁচে থাকতে জীবনে খাবার চাবে না। তুমি যদি খাবার দাও মা, তোমার বাবা ধরে ধরে মারবে, শেষ সময় আমি থাকবো না, তোমাকে ধরার লোক থাকবে না। আমি জীবনে তোমাদের কাছে খাবার চাইবো না মা গো। চারটি গরম ভাত থাকে দাও। ভাত খাবি? এই পালিয়ে আছে, ধরো ধরো। থাকবো না অত মুখ দেখবো না, বেরিয়ে যাক। ওদিকে তুমি 70 তাড়ি দিলে। হ্যাঁ। মা গালি বড়ি তবে শোনো, যখন ছেলে দিকে তাড়ি দিয়েছো এইবার তো আমিও থাকবো না। ওই ছেলে দিকে আমি আনতে আছি, ছেলেরা ফিরালে সত্যম। তবে আমি আসবো। এই বাড়িতে আমি যাও। থাকবো না। যাক, ভালো হলে এবার আমি শান্তিতে বসবাস করতে পাবো। এই! দাঁড়ি করছে, এবার আমার হ্যাঁ। ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম। এই শোন বল, এই জানিস তো বল আজকে না দাদা জানিস আমি দেখলাম আমার দাদা সেজে গুজে কোথায় যাচ্ছে। হ্যাঁ সে সবাই বুঝেছি আমরা শোন। যে ছট ওই দেখ আমার বোন আসছে। আমাকে চুপ। বাঁচাও। কি হলো? আমরা যে পাঁচটা বোনের মধ্যে ধর দুটো বোনের বিয়ে দেবে মনে হয় দাদা, তার জন্য বল কুচুর করছিল। এই শোন, তার জন্য মনে হয় এরা দুজন না, ফুসুর বলছি, করে ঠিক সব আছে। সময়, তার জন্য আমার মনে হয় দাদা এই গুজু করছে। আমরা বিয়ে করব না, আমরা প্রেম করব। প্রেম করবি? হ্যাঁ, আজকে দাদা তোদের প্রেম দেখবি। আমার একটা ছেলে পছন্দ হয়েছে। শোন না বল, এই দিদি, বল দাদা নাই, দাদা নাই একটু দে না। ধ্যাৎ, এই কি দেবো রে? রস চেটে চেটে খাবো। বল। বলছি আমি যে ছেলেটাকে পছন্দ করেছি একবার যাই বলে ডাক। ওই তো মুখে দাঁড়িয়ে আছে, দাদু বসে আছে না। ওইটাকেই পছন্দ? হ্যাঁ আমি ওকে টেনশন নাই, ওই দাদুর সাথে তো বিয়ে দিয়ে দেবো, টেনশন নাই, চল। এই শোন, তাই বলছি একটু আনন্দ করে